সর্ষের হালকা ঝাঁঝ আর দেরাদুন রাইসের মিষ্টি ঘ্রাণ জাস্ট ফাটাফাটি। গরম খাবার আর নরম ভালোবাসা, এই নিয়েই হয় বিয়ের অনুষ্ঠান। আর তার সাথে যদি যোগ দেয় কস্তুরীর মতো বাঙালি কুইজিন, তাহলে তো সোনায় সোহাগা। শামিয়ানা ব্যাংকুয়েটে সেরকমই একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম কস্তুরীর আমন্ত্রণে। আজকে সোজা মেন কোর্সে যাব ভেবেছিলাম, কিন্তু স্টার্টার কাউন্টার দেখে আটকে গেলাম। কাউন্টারে 3 রকমের স্টার্টার দিয়ে 2টো প্লেট বানিয়ে নিলাম, ফিশ ফ্রাই, মোচার বল আর চিকেন মালাই কাবাব। পাতলা কোটিং দিয়ে গরম মুচমুচে ফিশ ফ্রাই মাম তুফানের বেশ ভালো লেগেছে। তুলতুলে চিকেন মালাই কাবাব, তার তো কোনো কথাই নেই। এর পাশেই ছিল মকটেল কাউন্টার, যেখানে খাবার পর যাব। এর মধ্যে আমার সব থেকে পছন্দ ছিল মোচার বল। হালকা স্পাইসি মুচমুচে মোচার বল খেতে বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা স্টার্টার বেশ গরম ছিল। অনেক মানুষের ভিড় ছিল তখন, বিয়ে তখনও শুরু হয়নি। নতুন কোণে তখন ছবি তুলতে ব্যস্ত। প্রতিটা মেয়েদের জীবনে খুব বড় একটা দিন। এবার চলে গেলাম বিয়ের মণ্ডপ দেখতে। এইগুলো দেখলেই নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। বেশ সুন্দর করে সাজানো হয়েছিল চারদিক। এবার আর দেরি না করে সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। জায়গাটা বেশ বড়। মাম তুফান ফটোশুট করতে ব্যস্ত। জয় আর তুফান প্লেট নিতে চলে গেল। অনেক কিছুই ছিল ওখানে। শুধু স্যালাড নিয়ে জয় প্লেটটা আমার হাতেই দিল। মাম আর জয় পরে বসবে ঠিক করেছিল। আমি আর তুফান চলে গেলাম ননভেজ কাউন্টারের দিকে। প্রথমেই ছিল শীতকালের স্পেশাল আইটেম কড়াইশুটির কচুরি। জাস্ট 1 পিস করেই নিলাম, কারণ এখানে অনেক আইটেম বাকি আছে। কচুরির সাথে ছিল আলু ফুলকপির কষা। আলু প্রেমী তুফান ফুলকপি ছেড়ে শুধু আলু নিয়েছিল। আমি কিন্তু দুটোই নিয়েছিলাম। আলু ফুলকপির কষা নিতে নিতেই দেখলাম গরম গরম ফিশ ব্যাটার ফ্রাই রিফিল হচ্ছিল। ছপ করে 1 পিস পাতে তুলে নিলাম। কচুরি দিয়ে শুরু করলাম, সামনে এখনো অনেক বাকি। ভেবেছিলাম দাঁড়িয়ে শেষ করব, কিন্তু বাঙালি মানুষ, তাই বসে খেতে বেশি ভালোবাসি। হালকা পুর ভরা কড়াইশুটির কচুরি খেতে অসাধারণ লাগছিল ফুলকপির কষা দিয়ে। তুফান কচুরি না খেলেও এখানে কিন্তু খেয়েছে। ফুলকপিটা আমাদের বড্ড প্রিয়, তুফান বাদে। কস্তুরীর ফিশ বাটার ফ্রাই নিয়ে কথা বলা অবান্তর, এটাই বলতে পারি। গরম গরম 2-4 পিস আরামে খেয়ে নেওয়া যাবে। প্রথম বাইটটা মামকেই দিলাম। প্লেট ফাঁকা করে চলে গেলাম চিংড়ি মাছের মালাইকারি নিতে। সাথে নিলাম ঝরঝরে দেরাদুন চালের ভাত। শুনলাম কচু পাতা বাটা চিংড়ি তুমি ছেড়ে দেবে। এরপর ছিল কস্তুরীর সিগনেচার ডিশ, কচু পাতা বাটা চিংড়ি। দেরাদুন রাইস আর কচু পাতা বাটা চিংড়ি, এটা না নিলে পাপ হবে। সঙ্গে ছিল পাতুরি। দাদা পোলাও শেষ করে দিয়েছে, আমি আসছি বলো নিয়ে তো আসছে নতুন, তোমার জন্য গরম আসছে। কোপাবাচি মা কোপাবাচি খাচ্ছে। কোপাবাচি লজ্জা দিচ্ছে আমাকে এরকম বলে। ভাতের সাথে কচু পাতা বাটা চিংড়ি মেখে প্রথমেই মামকে খাওয়ালাম। ওর খুব পছন্দের কস্তুরীর এই আইটেম। পাশে বসে আছে আর ও সবথেকে বেশি ভালোবাসে। দেরাদুন রাইস সাথে কচু পাতা বাটা চিংড়ি, কি অসাধারণ কম্বিনেশন। হেভি, ওর এখনো শুরুই হয়নি। এরপর পাতুরি। পাতুরির কলা পাতার ওপরেই একটু সাদা ভাত নিয়ে নিলাম। নিজের মতো বের করে নিয়েছে। সর্ষের হালকা ঝাঁঝ আর দেরাদুন রাইসের মিষ্টি ঘ্রাণ জাস্ট ফাটাফাটি। ওয়েলকাম ব্যাক। এর মধ্যে মাছের আইটেমগুলো স্কিপ করে তুফান পোলাও মাটন নিয়ে চলে এসেছে। আমার ছোট্ট বাচ্চাটা অল্পেতেই সন্তুষ্ট। আমি কিন্তু তখনও রাইস আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাওয়ার সারছিলাম। প্রমাণ সাইজের ফ্রেশ বাগদা চিংড়ি, মুখে দিলেই বেশ তৃপ্তি লাগলো। স্বাদটা সেই ছিল, ভাতের সাথে ব্যাপক লাগছিল। তুমি তো ভাবলাম খাবে না গো। বাপ্পেটি হাজির। তুই তো সব নিয়েছো, মাম তো কিছুই নেয়নি। চিংড়ি নিবি না? কি গো, মেয়ে তো সব স্কিপ। এবার মাম আর জয়ের পালা। জয় ভাত ছাড়া সব 1 পিস করে নিয়েছিল, বোধহয় পোলাও মাটনের জন্য জায়গা রাখছিল। আমিও প্লেট ফাঁকা করে পোলাও মাটন নিয়ে নিলাম। ও দাদা মাংস দাও। দাদার কাছে মাংস ভর্তি, দাদার দোকান ফুল। মাম সব স্কিপ করে সোজা পোলাও মাটনে চলে গেল। যারা বাঙালি খাবার পছন্দ করে, কস্তুরীর নাম তাদের কাছে সব সময় ওপরের দিকেই থাকে। ও 50-50। সিম্পল বা কমপ্লিকেটেড যে কোনো ডিশ কস্তুরীর শেফের হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অসাধারণ। কস্তুরীর বাসন্তী পোলাও সব সময় আমার পছন্দের। হালকা স্পাইসি দেশি খাসির মাংস, সঙ্গে কস্তুরীর সুস্বাদু বাসন্তী পোলাও যেন রাজ্যটক। নরম
এমন একটা জিনিস যেটা দেখলে সবার মুখে হাসি আসে, আর যারা মিষ্টি ভালোবাসেন তাদের কথা বলা। এরপরে ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, গুড়ের সন্দেশ, বেকড রসগোল্লা আর রাবড়ি, যেটা আমার ভীষণ পছন্দের। বিয়েবাড়ির এত কিছু খাওয়ার পর চাটনিটা ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম মিষ্টি খেতে পারবো না, কিন্তু সন্দেশ বাদে বাকি দুটো মিষ্টিই খেয়েছি। আর এখানে হচ্ছে রাবড়ি, এটা আমার ভীষণ পছন্দ। এটা বাটারস্কচ আইসক্রিম, এটা চকলেট, এটা বাটার গরম। কি যেন একটা মিষ্টি এটা নাম হলো। আপনাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে কস্তুরীর ওপর ভরসা রাখতে পারেন। আশা করি আশাহত হবেন না।